আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, জুলাই সনদকে অপমান করছে বর্তমান যারা ক্ষমতায় আছে তারা। আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে সালাউদ্দিন সাহেব বলেছেন যারা হাসিনা পতনের আন্দোলন করেছে, যারা ভাঙচুর করেছে, পুলিশকে হামলা করেছে, এদের নাকি তিনি বিচার করবেন। আপনি সালাউদ্দিন সাহেব আজকে যেভাবে কথা বলছেন, আপনি তো ভারতে ছিলেন, আপনি তো কথা বলতে পারতেন না। যেই ছেলেদের বিচারের কথা বলতেছেন, এই ছেলেরা যদি ওই দিন রক্ত না দিত, জীবন না দিত, আপনারা দেশে আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। আগুন নিয়ে খেলবেন না। জুলাই সনদের বিরুদ্ধে যদি অবস্থান নেন, যেদিন আপনারা জুলাই সনদকে অপমান করে বিরুদ্ধে অবস্থান নেবেন, ওই দিনই আপনাদের পতনের ঘন্টা বেজে যাবে। পরিষ্কার কথা, বাংলাদেশ যতদিন থাকবে, জুলাই যোদ্ধারা বীরের মর্যাদায় ততদিন থাকবে। এই জুলাই যোদ্ধাদের কারণে কথা বলার অধিকার পেয়েছি। জুলাই যোদ্ধাদের কারণে এই দেশে দেশনেত্রী খালেদা জিয়ার জানাজার নামাজ সুন্দরভাবে করতে পেরেছি। তারেক রহমান সাহেব, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রীরা কি বলে এদিকে আপনার লক্ষ্য করা উচিত বলে মনে করি। আপনার মন্ত্রীরা এক একভাবে কথা বলে দেশের মানুষকে আঘাত দিচ্ছে। এক মন্ত্রী বলে রাস্তার চাঁদাবাজি এটা চাঁদাবাজি না, আরেক মন্ত্রী বলে জুলাই যোদ্ধাদের বিচার করবে। বিচারের কথা বলার সাথে সাথে যেদিন বিচার হাতে নিবেন, সেদিন আপনাদের পালায়ে যেতে হবে। আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ কোথায় পাবেন? ভারত তো আপনাদেরকে জায়গা দিবে না। আপনি যত কিছুই বলেন, আপনি যতই কিছু বলেন, ভারত জিয়াউর রহমানের সন্তানকে বিশ্বাস করে না। আওয়ামী লীগ ভারতে আশ্রয় পেয়েছিল, আপনাদের যাওয়ার কোনো জায়গা নাই, বঙ্গোপসাগরে যেতে হবে। তাই শুভবুদ্ধির উদয় হোক। এই দেশে জুলাই সনদ অনুযায়ী দেশ চলবে। জুলাই সনদ অতি তাড়াতাড়ি সংবিধান সংস্কারে স্বাক্ষর করে অতি শীঘ্র জুলাই সনদকে জাতির সনদ হিসাবে সংসদে আপনারা মর্যাদা দিবেন। শুধু তাই নয়, জনগণ ভোট দিয়েছে জুলাই সনদের পক্ষে। জনগণের ভোটকে আপনারা অপমানিত করে সংবিধান সংস্কারে স্বাক্ষর করেন নাই। এটা জাতি আপনাদেরকে ঘৃণা করছে, ধিক্কার দিচ্ছে। আশা করি অতি তাড়াতাড়ি আপনারা সংস্কার শপথটা নিবেন এবং জুলাই সনদ অনুযায়ী দেশ চলবে। আপনাদের সহযোগিতা বিরোধী দল করবে। দেশ এগিয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ।